নমস্কার বন্ধুরা, আজকের একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো দেশের রাজ্য এবং রাজনৈতিক অবস্থা। আমরা যে সকল রাজ্যগুলোকে বলতাম ডবল ইঞ্জিনের সরকার অত্যন্ত খারাপ হচ্ছে, কিন্তু বাস্তব কথা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন চাই, তবে এই নয় এমন পরিবর্তন চাই যেখানে মানুষ মানুষকে ঘৃণা করা শুরু করবে, সেরকম পরিবর্তন। ব্রাহ্মণ্যবাদী পরিবর্তন, সেরকম পরিবর্তন চাই না। যদি সেরকম পরিবর্তন হয়ে থাকে, অবশ্যই পশ্চিমবঙ্গের যে 86% কি 90% খাঁটি মানুষরা যারা আছে, তারা কিন্তু আবার তাদেরকে অধঃপতন ঘটাবে। তবে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই পশ্চিমবঙ্গে সেই সরকার চাই যে সরকার কি করবে, উগ্রবাদী, জিহাদিবাদী, সাম্প্রদায়িক বিরোধী, গণ্ডগোল সৃষ্টিকারী, পাথরবাজি, নারেবাজি, মানুষকে হত্যা করতে করে, নারীদের গায়ে হাত দেয়, এরকম যে রাজনৈতিক দল এবং যে মানুষরা গোষ্ঠীবদ্ধভাবে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করছে, তাদেরকে নিমেষে অধঃপতন করতে হবে, নিমেষে শেষ করে দিতে হবে, যেন একটাও ভোট না পায়। জনগণকে 100% খেয়াল রাখতে হবে যে কীভাবে আমরা অরাজনৈতিক চিন্তাভাবনাকারীকে কখনো রাজনৈতিক মহলে নিয়ে আসবো না। আমরা জানি যে আমরা সুবিধে ছাড়া এক পাও এদিক ওদিক নড়ি না। সত্যি যদি নিঃস্বার্থভাবে আমরা যদি দেখি যে বাঘে এবং গরুতে এক ঘাটে জল খাওয়াতে চাই, তাহলে কিন্তু কিছু দল আছে যারা পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে দল করছে, কিন্তু তারা ভোট পায়নি এবং সমর্থন পায়নি। সেটা এস দিয়ে শুরু। এবং যারা উগ্রবাদী মানসিকতা নিয়ে চলে, তাদেরকে যদি দমাতে চাই, তাহলে পশ্চিমবঙ্গে অত্যন্তভাবে রাজনৈতিক দল হিসাবে বি দিয়ে শুরু, তাকে নিয়ে আসতে হবে। আর যদি মনে হয় বর্তমানে যেমন চলছে তেমনই চলবে, কিছু কিছু উগ্রবাদী মানসিকতা সম্পন্ন মানুষদের প্রাধান্য দেব, যেখানে মানুষকে তারা হত্যা করতে চাইবে করতে পারে, যেখানে তারা চুরি করতে চাইবে চুরি করতে পারে, যেখানে তারা ডাকাতি করতে চাইবে ডাকাতি করতে পারে, আবার মাঝে মধ্যে শান্তও থাকতে পারে। তাহলে বর্তমান রাজনৈতিক অবস্থাটাকে বজায় রাখতে হবে। আর যদি মনে করি যে আমার পরিবারটাকে অন্যের হাতে তুলে দেব, আমাদের পরিবারের মা বোনকে অন্য কেউ টেনে নিয়ে চলে যাবে, আমরা রাস্তাঘাটে যদি গলায় তুলসীর কাঠি মালা পরি, হাতে যদি রেড সুতোটা থাকে, অন্য কেউ দেখে যে কোনো মুহূর্তে পিছন দিক থেকে ছুরিটা ঢুকিয়ে দিতে পারে, অথবা দেহ থেকে ধরটাও আলাদা করতে পারে, তাহলে কিন্তু আমরা যে সমস্ত নতুন রাজনৈতিক দল মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদেরকে ভোট দিতে হবে। যদি মনে হয় এটা খুব ভালো ব্যাপার, তাহলে ওটাতে পছন্দ করতে হবে, ওইগুলোতে যার নেতৃত্ব স্থানে এইচ দিয়ে শুরু। আর যদি মনে করি যে না, এদের সবাইকে নিয়ে চলবো, মাঝে মধ্যে একটু গুন্ডামিও চালিয়ে রাখবো, তাহলে সি দিয়ে শুরু, সেরকম পার্টিকে বজায় রাখতে হবে। আপনারা ভাবুন কাকে রাখবেন। তবে এটা শিওর, নিশ্চিত, 100% নিশ্চিত, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা ধরার মতো শক্তি কিন্তু কেবলমাত্র এস দিয়ে শুরু এরকম কোনো রাজনৈতিক দল সে কিন্তু ধরতে পারে। এস দিয়ে শুরু, তারপরেও সে কিন্তু অনেক দিন ধরে আছে, সে কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। তারপরেও যদি মনে করি যে না, তার দ্বারা সম্ভব হচ্ছে না বা সে পাবে না ভোট, তাহলে কিন্তু বি দিয়ে যে শুরু রাজনৈতিক দল, তাকে নিয়ে আসতে হবে। নাহলে পশ্চিমবঙ্গের হাল যা দেখছেন তার থেকে আরও কয়েক গুণ খারাপ হতে চলেছে আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফিজ, নমস্তে ইন্ডিয়া, জয় হিন্দ, জয় ভারত।